ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে জামালপুরের বক্সিগঞ্জে ধানুয়া কামালপুর স্থলবন্দরে দীর্ঘ ২.৫ মাস যাবৎ আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছেন বন্দর ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষ। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এই বন্দর দিয়ে একসময় নিয়মিত মাল নামলেও বন্দরে থাকা ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স ও ভারত থেকে আমদানি করা পাথরে থাকছে মাটি, বালু, মালের অতিরিক্ত দাম, যার ফলে লোকসান গুনতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। ব্যবসা না থাকায় অনেক ব্যবসায়ীরা ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পার্শ্ববর্তী রৌমারী বন্দরে ওয়েব্রিজ স্কেল না থাকায় এবং নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভুটানি পাথর না প্রবেশের ফলে এবং ভুটানি পাথরের দাম কম হয় কিছুটা প্রভাব ফেলেছে ধানুয়া কামালপুর স্থলবন্দরে। এতে করে লোকসানে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি এই বন্দর দিয়ে যদিও ভুটানের পাথর প্রবেশ করে তাহলে দামের কিছুটা স্বস্তি মিলতে পারে। ধানুয়া কামালপুর স্থলবন্দরের ব্যবসায়ীরা তারা এই কথা বলছেন। এছাড়াও আশেপাশের বন্দরগুলো পর্যবেক্ষণ করে যদি মালের মূল্য ঠিক রাখা হয় তাতে করে কিছুটা উপকার হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স, মালের দামের পার্থক্য, নানা জটিলতা নিয়ে বন্দর কর্তৃপক্ষকে দায়ী করছেন বন্দর ব্যবসায়ীরা। ধানুয়া কামালপুর এলসি স্টেশন দীর্ঘ ২.৫ মাস যাবৎ স্থলবন্দর বন্ধ হয়ে আছে। এতে হাজার হাজার শ্রমিক, লেবার, ৫,০০০ শ্রমিকের ঊর্ধ্বে প্রায় তারা খুব কষ্টে মানবতা জীবনযাপন করতেছে এবং বন্দরের কিছু সমস্যা আছে যে বন্দর চার্জটা বেশি নেওয়ার কারণে আমদানিকারকরা আমদানি করতে পারতেছে না এবং কি বন্দরের যে পাথরটা আসতেছে পাথরের ভিতরে অনেক মাটি আসতেছে, স্কেল করার পরে মাটিরও চার্জটা ধরতেছে, ফলে অনেক ব্যবসায়ী ব্যবসা থেকে এখান থেকে সরে যাচ্ছে। তাই আকুল আবেদন আমাদের এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব তার কাছে করুন আকুল অনুরোধ যেন আমাদের এই পুরটা আবার যেন সচল করে দেয়, এলাকার যেন হাজার হাজার শ্রমিক কাজ করে খেটে খেয়ে বাঁচতে পারে, দুমুঠো ভাত পায়। এই স্থলবন্দর কামালপুর, ধানুয়া কামালপুর স্থলবন্দর আমরা ২.৫ মাস ৩ মাস হতে বসি না, কোনো কর্ম নাই, তাই না? আপনারা আঙ্গ কাজটা এনে দেন। এই কাস্টম স্থলবন্দর এরা চাঁদা বেশি চায়, লুট আনলুট আঙ্গর ৪০০ গাড়ির উপরে আছে, এরা দিতে আসে না আনলুট লুট। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে মাল আমদানি করা আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। এই বন্দরকে তারা সম্ভাবনাময় বন্দর হিসেবে দেখছেন। ধানুয়া কামালপুর স্থলবন্দর বিষয়ে আমাদের বক্তব্য হলো যে আমরা প্রস্তুত, স্থলবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত। আমদানিকারকরা আমদানি করলে আমরা সেই মালামাল গ্রহণ করতে সর্বদা প্রস্তুত আছি, আমাদের কোনো সমস্যা নেই। কর্তৃপক্ষ বলছে এই বন্দর দিয়ে পাথর ছাড়াও যে সকল পণ্যের অনুমোদন রয়েছে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, কাঠ, ভুসি, গরু সহ মোট ৩৪টি পণ্যের অনুমোদন রয়েছে। ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে সরকার যেমন একদিকে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বন্দর ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিগ্রস্ত সহ বেকার হয়ে পড়ছেন বন্দরে থাকা ৬,০০০ শ্রমজীবী মানুষ। স্থানীয়দের মতে সকল সমস্যার সমাধান করে বন্দরটি যাতে পুনরায় চালু করে ব্যবসায়ীদের মধ্যে স্বাভাবিক জীবনযাপন ফিরে আসে এমনটি প্রত্যাশা করছেন সরকারের কাছে। মোহাম্মদ ইলিয়াস শাহ, বাংলা ৫২ নিউজ, বকশীগঞ্জ।